পরিবেশ দূষণের কারণ, প্রতিক্রিয়া এবং প্রতিকার সম্বন্ধে জানা প্রয়োজন। ভূমিকা: আমাদের চারপাশের আলো, বাতাস, মাটি, পাহাড়, পর্বত, পানি, নদ-নদী, খাল-বিল, বন-জঙ্গল, পশু-পাখি এসব মিলে পরিবেশের সৃষ্টি। অর্থাৎ আমরা যে স্থানে বসবাস করি সেই স্থান এবং তার আশপাশের অবস্থাকে পরিবেশ বলা হয়। পরিবেশ বলতে মানুষের বসবাসের জন্য উপযুক্ত এলাকাকে বোঝানো হয়। প্রাণী জগতের জীবনযাপনের উপকরণ এই পরিবেশ থেকে সংগৃহীত হয়। মানুষের আচার ব্যবহার ও জীবন ধারণ পদ্ধতি পরিবেশ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়। পরিবেশ থেকে উপকরণ গ্রহণ ও বর্জনের মধ্যে ভারসাম্য থাকা বাঞ্ছনীয়। আর যদি ভারসাম্য না থাকে তাহলে সৃষ্টি হয় পরিবেশ দূষণের। পরিবেশ দূষণের কারণ: প্রকৃতির বিরুদ্ধে যখন থেকে মানুষের আগ্রাসন শুরু হলো তখন থেকেই পরিবেশ দূষণের সূত্রপাত। বন জঙ্গল কেটে ফসল উৎপাদন, গৃহ তৈরি, কলকারখানা সৃষ্টি ইত্যাদির ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয়েছে বা হচ্ছে। জমিতে সার, কীটনাশক ব্যবহার, যানবাহনের কালো ধোঁয়ার বিষাক্ত গ্যাস পরিবেশ দূষণের কারণ। নিচে পরিবেশ দূষণের কয়েকটি উল্লেখযোগ্য কারণ আলোচনা করা হলো। ক নম্বর, জনসংখ্যা বৃদ্ধি। পরিবেশ দূষণের প্রধান কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা দিন দিন এমনভাবে বৃদ্ধি পাচ্ছে যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি হওয়ার ফলে বাসস্থান, খাদ্য, বস্ত্র, শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে দেখা দেয় সংকট। এগুলোর প্রভাব পড়ে পরিবেশের উপর, ফলে পরিবেশ দূষণের হার দিন দিন বেড়েই চলেছে। খ নম্বর, পানি দূষণ। পানি দূষণ পরিবেশ দূষণের আরেকটি অন্যতম কারণ। পানি দূষণ আধুনিক সভ্যতার এক অভিশাপ। আমাদের দেশের অধিকাংশ শিল্পই ঘনবসতিপূর্ণ এলাকায় কিংবা নদীর তীরে স্থাপিত। এগুলোর দূষিত বর্জ্য আশপাশের এলাকায় কিংবা নদীর পানিতে ফেলা হয়। সমুদ্র, নদ নদী, পুকুর, খালবিল ইত্যাদির পানি নানাভাবে দূষিত হচ্ছে। নদীর তীরে পাটকল, চিনিকল, কাগজের কল, কয়লা ধোলাই কল এবং ভেষজ তেল তৈরির কারখানার আবর্জনা প্রতিনিয়ত নদ নদীতে দূষিত করছে। গ নম্বর, বনজ সম্পদ বিনষ্ট। পৃথিবীর অধিকাংশ দেশেই পর্যাপ্ত পরিমাণ বনভূমি নেই। একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় মোট আয়তনের 25% বনভূমি থাকা আবশ্যক। তাছাড়া বিশ্বের অন্যতম বা অনুন্নত দেশগুলোতে ব্যাপকভাবে জনসংখ্যা বৃদ্ধির কারণে বনাঞ্চল ধ্বংস করে গৃহ নির্মাণ ও জ্বালানির চাহিদা নিবারণ করছে। ফলে পরিবেশ দূষণ বেড়েই চলছে, কেননা গাছপালা ধ্বংসের ফলে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, অন্যদিকে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে। ঘ নম্বর, রাসায়নিক সার ও কীটনাশক। ঘনবসতিপূর্ণ জনসংখ্যার খাদ্য চাহিদা মেটানোর জন্য জমিতে অধিক পরিমাণে সার ও কীটনাশক ব্যবহার করা হয়। ফলে এসব রাসায়নিক সার ও কীটনাশক বায়ু, পানি ও মাটির সঙ্গে মিশে জীবজগৎ, প্রাণীজগৎ এবং পরিবেশকে দূষিত করছে। ও নম্বর, যুদ্ধ বিগ্রহ। অশান্ত বিশ্বে প্রতিনিয়ত যুদ্ধ লেগে আছে। যুদ্ধে ব্যবহৃত গোলা বারুদ ও সরঞ্জাম পরিবেশ দূষণের বড় ভূমিকা পালন করছে।